রোদের প্রচন্ড তাপ আছে জাফলং জিরো পয়েন্টের দিকে সিলেটের চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। তার আগে আমরা কিন্তু হঠাৎ শাহপরান মাজার দেখে আসলাম, আর এখন যাচ্ছি জাফলং। আর সিলেটের যতগুলো চা বাগান আছে তার মধ্যে এই যে দুটো চা বাগান দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ এবং ও পাশ, এই দুটো চমৎকার, একটু বেশি এবং সৌন্দর্য একটু বেশি। পর্যটকরা তাই এখানে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে। লম্বা কিছু পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি আমরা কিন্তু জাফলং এর খুব কাছাকাছি। আর এখান থেকে কিন্তু আমরা পাহাড়ের সৌন্দর্য যে দেখতে পাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে। গাড়ি এগিয়ে চলছে তার আপন গতিতে, আর আমরা একদমই নিকটে চলে আসছি জাফলং এর। আর চারপাশে দেখতে পাচ্ছেন যে পাথর ভাঙার যে কার্যক্রম সেটা কিন্তু চলছে। পাহাড়ের পাদদেশ থেকে যে পাথর বেয়ে আসে সেটাই কিন্তু উত্তোলন করে এখানেই সংরক্ষণ করা হয়। ফাইনালি এখন যখন আবার ক্যামেরা অন করলাম তখন আছি জাফলং এ। জাফলং এর তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তখনকার ব্যাপার বলতেছি যখন আমি প্রথমবার 2018-তে আসছিলাম, তখন আসলে এই যে বিল্ডিং টিল্ডিং এই সব ব্যাপার আসলে তেমন কিছু ছিল না, আর খাবারের তেমন কোনো ভালো মানসম্মত রেস্টুরেন্ট ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে বেশ ডেভেলপ করেছে। এখন এখানে খাবারের জন্য অজস্র রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং খুব তাড়াতাড়ি বলা যায় এই জায়গাটা বেশ উন্নতি হয়েছে। তো চলুন সমগ্র জাফলং ঘুরে দেখি এবং আপনার সাথে আবারও শেয়ার করি। রোদের প্রচন্ড তাপ আছে জাফলং জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আমরা, একে একে অগ্রসর হচ্ছে। বেশ চমৎকার জায়গাটা, আর এই জায়গাটা এখন এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো সামনে। ব্যাক ক্যামেরায় দেখায় সামনে যে অংশটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া, আর আমরা আছি বাংলাদেশ। দূর ওই পাহাড়ের গায়ে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এটা মূলত ইন্ডিয়ার অংশে পড়েছে। আর এই পাশে নিচে যেই সামিয়ানা বা চাদর টানানোর যেই ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে এটা বাংলাদেশে, এই ব্যাপারে পরে বলছি। আর এই পাশটা হচ্ছে ছোট্ট নদীর মতো বয়ে গেছে, পাহাড়ি ঝর্ণা নেমে এই অবস্থা আর কি। জাফলং এর এই জিরো পয়েন্টের মূল আকর্ষণ হচ্ছে পাহাড় থেকে বেয়ে আসা স্বচ্ছ জলরাশি আর পাথর বেয়ে চলে যাওয়া ঠান্ডা জলরাশি। কিন্তু এখন যেহেতু বর্ষার সময়টা চলে গেছে, তো এই মুহূর্তে আসলে তেমন জল নাই বললেই চলে, বা পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে না, তাই এই সৌন্দর্য কিছুটা হলেও বিলুপ্ত হয়েছে। আর পিছনে এখন যেই দেখতে পাচ্ছেন যে গড়ে উঠেছে পানি না থাকায় শুকনো অবস্থাকে সঙ্গী করে অসংখ্য দোকানপাট, আর এই দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র আপনার ইচ্ছা মতো ক্রয় করতে পারেন, দেখতে পারেন, নিতে পারেন। আর এটাই হচ্ছে এখানকার এই মুহূর্তের ব্যবসা বাণিজ্য চলছে আর কি বলা যায়। তো এখন আর সময় নষ্ট করছি না, যাচ্ছি এই ভিতরাংশে, দেখি কি কি জিনিসপত্র আসলে এখানে পাওয়া যায়, দেখবো এবং পছন্দ হলে অবশ্যই কিনবো, আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই। এখানে যে অস্থায়ী দোকানগুলো গড়ে উঠেছে, এখানে প্রবেশ করতে প্রথমে একটা খাবারের দোকান পাবেন, তাছাড়া ভেতরাংশে ভিন্ন ভিন্ন রকমের দোকান আছে। স্পেশালি বলতে হয় যে কাপড় চোপড়, বিভিন্ন রকমের কাপড়, ছোট বড় প্রায় সব রকমের কাপড় কিন্তু এখানে আছে। বড় মানুষ কিংবা ছোট মানুষ সকলের উপযোগী কাপড়গুলো পাচ্ছেন আপনার এখানে। আর তাছাড়া আচার তো আছেই। আর এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ভাতের হোটেল, এখানে একসাথে অজস্র মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখন জাফলং এর যে জায়গাটা আছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র সাদা পাথর, আর ঠিক তার পিছনে যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে, এগুলা ইন্ডিয়াতে অবস্থান। আর
নদী একদম শান্ত শৃঙ্খল হয়ে আছে। ছোট ছোট ট্রলার আছে অবশ্যই, যেগুলো রিজার্ভ করে এখানে অনেকে ঘুরছে ফিরছে দেখছে। আসলাম অনেক দূর শহর ছেড়ে শহরে নতুন কিছু জানতে এবং জানাতে। স্পেশালি একটা কথা বলতে হয়, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর নতুন নতুন সব ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে আমার এই ব্লগগুলোর মূল উদ্দেশ্য। আপনারা এখন যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই যে গাড়ি কিন্তু চলছে ইন্ডিয়ান। আর এই যে ব্রিজটা এটাই হচ্ছে এখানকার জাফলং এর মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু। আর নিচে বিভিন্ন মানুষজন দূর দূরান্ত থেকে আসছে, তারা কিন্তু সৌন্দর্যগুলো উপভোগ করতেছে এবং দেখতেছে, ছবি তুলতেছে, আনন্দ করতেছে। আর সাদা পাথর যে অজস্র পাথর, এখানেও কিন্তু অজস্র পাথর আছে। আর এই যে একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু টিকটকাররা তাদের মনের আনন্দে টিকটক ভিডিও মেক করতেছে। যাই হোক, এই পাপ না করি। আর এই পাশে চলে আসি আবার, এটা হচ্ছে পাহাড় থেকে বেয়ে আসা পানি দিয়ে একটা ছোট্ট কৃত্রিম লেকের মতো তৈরি হয়েছে, যেটা বর্ষাকালে একটা নদীতে রূপ নেয়। আর ওই যে পাহাড়ের পাদদেশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা টোটালি ইন্ডিয়াতে অবস্থিত। আর নিচে যে মানুষগুলো হাঁটাচলা করতেছে এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কিন্তু এখানে এই নৌকাগুলো নিয়ে কিন্তু ছবি তুলতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন বিষয়টা, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা অংশ, উপরের অংশটা। আর নিচের যে ছাতাগুলো আছে এটা হচ্ছে বাংলাদেশে। বেশ চমৎকার পরিবেশ। আজকে এই সিলেক্টরে অজস্র জায়গা ঘুরলাম এবং অজস্র সুন্দর সব দৃশ্য অবলোকন করলাম এই ক্যামেরার চোখে সাক্ষী আপনারা। এবং ভালো লাগলে সঙ্গে থাকবেন এমনটাই প্রত্যাশা। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি, আশা করি খুব শীঘ্রই আরো নতুন কিছু পাবেন। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের এই ব্লগ ভিডিও থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। ওকে বাই। আজকে যে ট্যুরটা করলাম এটা লং ট্যুর এবং সমগ্র সিলেট এখানে সেখানে ঘুরে বেড়ালাম। সমগ্র সফর সঙ্গী ছিল এই ঢাকা মেট্রো 126805 হাইস গাড়িটি। সঙ্গী হিসাবে খুব চমৎকার সঙ্গ দিয়েছে, এমনটাই বলা যায়।